তোমাদের মুখের যেদি পুরনো মেচেতার দাগ নিয়ে খুবই চিন্তিত, তাহলে মাত্র 3 দিনে এই জিনিসটা মাখো, দেখবে তোমাদের স্কিন থেকে এই মেচেতার দাগ একদমই শেষ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তোমরা এই জিনিসটা নিয়ে ভাবছো বা চিন্তা করছো যে মেচেতার দাগ দূর করার জন্য এমন কিছু একটা সহজ উপায় আমাদের দরকার, যেটা ব্যবহার করলে এই যেদি পুরনো দাগটা আমাদের মুখ থেকে চলে যায়। এই উচ্ছে কিন্তু আমাদের রক্ত শোধন করতে দারুণভাবে কাজ করে থাকে। এতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্টে কিন্তু ভরপুর এটা। আর তাই দেখো এখানে একটা আমি করলা নিয়ে নিয়েছি, আর এই করলাটাকে বা উচ্ছে যেটাই তোমরা বলো, এটাকে এইভাবে আমরা গ্রেট করে নেবো। দেখো একটা গ্রেটারের সাহায্যে এখানে কিন্তু তোমরা গ্রেট করে নেবে। এই কালো দাগ বা মেচেতার দাগ বা ব্রণ থেকে যে স্পট হয়ে যায়, যে গত দাগ হয়ে যায়, একদম কালো স্পট যেটাকে বলে, সেটা কিন্তু খুব ডিপলি ক্লিন করবে। তার কারণ বন্ধুরা, যত আমাদের বয়স হতে থাকে, দেখবে বয়সের সময় যত যায় ততই কিন্তু আমাদের স্কিনের উপরে স্পটটা চলে আসে। ওই মেচেতার দাগটা একটা বিশ্রীভাবে কিন্তু স্পট আমাদের দুদিকে হয়ে যায়, যেটা নিয়ে আমরা ভীষণ টেনশন করি। নামি দামি পার্লারে গিয়ে O3 ফেসিয়াল করাই, অনেক কিছু ফেসিয়াল আমরা করাই ওই দাগটাকে রিমুভ করার জন্যে। অবশ্যই তোমরা এই ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করো। এটা ইউজ করলে তোমাদের স্কিন অনেক ভালো হবে। আমরা দেখো অনেক অ্যান্টি এজিং ক্রিমও ইউজ করি, সেটারও কিন্তু কাজ এখানে দেখাবো। পুরো ভিডিওটা না দেখলে উপকারিতা তোমরা বুঝতে পারবে না, হাফ ভিডিও দেখে ছেড়ে দিলে কিন্তু বুঝতেই পারবে না এবং উপকার পাবে না। দেখো এখানে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এখান থেকে আমাদের কি করতে হবে বলো তো, রসটাকে বার করে নিতে হবে। হ্যাঁ আছে বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা রসটাকে বার করে নেবো। এই রসটাই কিন্তু আমাদের কাজে লাগবে। ওটা বার করে নেওয়ার পরে ওটা আমরা ফেলে দেবো না, ওটাও কিন্তু আমরা স্ক্রাবার হিসাবে কাজ করব। কারণ দেখো উচ্ছে যেমন খেলে আমাদের শরীর থেকে দেখবে আমাদের রক্তটাকে ফিল্টার করে, র্যাশবোর্ডের হাত থেকেও কিন্তু মুক্তি দেয়। মানে তেঁতো খেলে আমাদের রক্ত ফিল্টার হয়, এটা তো আমরা অনেকেই জানি। কিন্তু এটা যখন আমরা স্কিনে লাগাবো, ওপর থেকে লাগাবো, তখন কিন্তু সেম একই কাজ তোমাদের সেটাই পাবে। ঠিক আছে, তোমরা কিন্তু খোসাটাকে জাস্ট এভাবে প্রেসার দেবে আর দেখবে রসটা বার হয়ে এসছে। এবার এই রস দিয়েই কিন্তু আমরা দুটো এখানে টিপস তোমাদেরকে শেয়ার করে দেব। এই ফেসিয়ালটা বলতে পারো, এই জিনিসটা যদি তোমরা ট্রাই করো তোমরা কিন্তু প্রচুর উপকার পাবে। দেখো রসটা এখানে নেওয়ার পরে আর একটা অন্য পাত্রে 1 টিস্পুন পরিমাণে আমি এখানে ওই রসটা নিয়ে নিচ্ছি, মানে উচ্ছের জুস। এই জুসটা দিয়ে আমি একটা ক্রিম বানাবো, যেটাকে নাইট ক্রিম বলতে পারো, অ্যান্টি এজিং ক্রিম বলতে পারো, বা যেটা হচ্ছে মেচেতা দূর করার একটা ক্রিম বলতে পারো। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যদি এই অ্যালোভেরা জেল মানে বাজারের অ্যালোভেরা জেল না থাকে, তাহলে তোমরা গাছের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। সেক্ষেত্রে অবশ্যই একটু প্যাচ টেস্ট করে নিও। অ্যালোভেরা যদি শ্যুট না করে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই কেনা অ্যালোভেরাটা দিও, কোনো অসুবিধা নেই। গাছের অ্যালোভেরা অনেকের অ্যালার্জি হয়, শ্যুট করে না। এবার এটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করো। যখনই মিক্সড করবে দেখবে তোমাদের এখানে কিন্তু একটা ক্রিম তৈরি হয়ে যাবে। এই ক্রিমটা মাখলে তোমাদের স্কিন টাইট হবে, স্কিন ব্রাইট হবে, স্কিন থেকে দাগগুলো হালকা করতে সাহায্য করবে, এবং স্কিনের যে এলাস্টিসিটি থাকে সেটাও কিন্তু আমাদের অনেকটাই সুন্দর হবে। তো এই ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। এই ক্রিমটা তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারো প্রায় 1 সপ্তাহ। এটাকে কিন্তু আমরা অবশ্যই অ্যান্টি এজিং ক্রিমও বলতে পারি, কারণ বয়স আসার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি টেক কেয়ার করতে হয়। এবার দেখো যে রসটা অবশিষ্ট ছিল, এর মধ্যে আমরা একটা ফেস প্যাক বানাবো বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের চালের গুঁড়ো আর হচ্ছে লেবুর রস আমরা এর মধ্যে এবার দিয়ে দেবো। দেখবে বন্ধুরা, কোরিয়ানদের স্কিন কেয়ারে কিন্তু চালের গুঁড়ো ভীষণভাবে ইউজ করে, কারণ চালের গুঁড়ো এতটাই ভালো আমাদের স্কিনের জন্য যে এর কোনো জুড়ি মেলাবার। সম্পূর্ণ মুখে কিন্তু তোমাদের দেখবে দাগটাকে দূর করে দেবে। এটা কিন্তু তোমাদের ব্রণটাকে হালকা করতে সাহায্য করবে, ব্রণের দাগটাকে হালকা করতে সাহায্য করবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম এই যে কয়েক ফোঁটা লেবুর রস, যেটা আমাদের স্কিনের কালো ভাবটাকে কিন্তু একদমই দূর করে দেবে, কাটিয়ে দিয়ে স্কিনটা কিন্তু ফর্সা করে দেবে। দেখো এখানে 1 চামচ চালের গুঁড়োর সাথে 1 চামচ লেবুর রসও দিতে পারো, বা কয়েক ফোঁটা মধুও কিন্তু তোমরা এখানে মেশাতে পারো। এটা কিন্তু তোমাদের দেখবে যে মুখ থেকে সমস্ত ধরনের দাগটাকে দূর করতে সাহায্য করছে। আর এর মধ্যে স্ক্রাবার হিসাবে আমি যে এই যে আগেই গ্রেট করে রেখেছিলাম উচ্ছে, যেটাকে রস বার করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে জাস্ট এবার দিয়ে দেবে। এবার এটাকে খুব ভালো করে আবারও মিক্সড করে নাও। এটা হচ্ছে তোমাদের একটা ফেস প্যাক বানানো হয়ে গেছে। এই ফেস প্যাকটাই ওই দাগ স্পটের জায়গায় কিন্তু তোমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। এখন ব্যবহার করব গোলাপ জল, আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি প্রাকৃতিক টোনার বা ক্লিনজার হিসাবেও কিন্তু আমরা কাজ করে থাকি। ত্বকের পিএইচ লেভেলটাকে কিন্তু মেনটেন করে এই গোলাপ জল। ত্বককে ভেতর থেকে একটা হাইড্রেশন দেয়, ঠিক আছে। যেমন তৈলাক্ত ত্বক, শুকনো ত্বক, সংবেদনশীল ত্বক, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এই হচ্ছে গোলাপ জল। খুব ভালো করে গোলাপ জল দিয়ে এটাকে মিশিয়ে ফেস প্যাকটাকে দেখো বানিয়ে নিয়েছি। গোলাপ জলে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকে, যা রোদে পোড়া দাগ বা লাল লাল ভাব,
ত্বকের যে কোনো জ্বালা পোড়া ভাব সেটাকে কিন্তু দারুণভাবে কিন্তু দূর করে। দেখো মুখের যে সমস্ত জায়গায় আমাদের স্পট হয়, মেনলি গালের দুই পাশেই উপরে কিন্তু এখানে আমাদের স্পটটা দেখা যায়। তাই আমরা কি করব, যেখানে আমাদের এই স্পটগুলো আছে সেই স্পটগুলোকেই কিন্তু আমরা এখানে এরকম থুপে থুপে একটা মোটা লেয়ারে এটা ব্যবহার করব। যেমন তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করবে, ব্রণ এবং যে ব্ল্যাক হেডস থাকে সেটাকে কমাতে সাহায্য করবে। আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, এতে কিন্তু উপস্থিত রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যে ত্বকের কোষের ক্ষতি হচ্ছে, যে দাগগুলো হচ্ছে, যে ব্রণ হচ্ছে, র্যাশ হচ্ছে, তাতে ডিপ ডিপ গর্ত হয়ে যায়, এটা কিন্তু তোমাদের একদম দূর করবে। সাথে বলিরেখা পড়াটাকেও কিন্তু ধীরে ধীরে কমাতে চেষ্টা করবে। চোখের নিচের ফোলা ভাব এবং ত্বকের ক্লান্ত ভাবটাকেও কিন্তু দারুণভাবে তোমাদের দেখবে সরিয়ে ফেলবে। খুব ভালো করে যে সমস্ত জায়গায় তোমাদের ওই মিলাজমা বা এই যে মেচেতার দাগ, আমাকে এর আগেও একদিন কমেন্ট করেছিল, দিদি মেচেতার দাগের জন্য কিছু একটা টিপস দিও। তো তুমি বোন এটা কিন্তু ইউজ করতে পারো, খুবই হেল্পফুল হবে, খুবই ভালো জিনিস। এটা এভাবে রেখে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট তোমরা এভাবে ওয়েট করবে। আর যখন এটা একটু শুকিয়ে যাবে, হাতে একটু গোলাপ জল বা নর্মাল জল নিয়ে এটাকে জাস্ট সমস্ত মুখে মাসাজ করবে। ওই জায়গাতে আগে জলটা দিয়ে একটু তোমরা নরম করে নিলে, তারপরে সমস্ত মুখে এটা মাসাজ করবে। চাইলে কিন্তু এটা তোমরা সমস্ত মুখে ব্যবহার করতে পারো, তাতে করে তোমাদের মুখের সমস্ত জায়গাটাই দেখবে ফর্সা হয়ে যাবে। দেখো যখন আমি ইনস্ট্যান্ট এটাকে দিয়ে রাব করছিলাম তখনই আমার মুখটা কতটা ক্লিন হয়ে যাচ্ছে, নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো। তোমরা কিন্তু এখানে এইভাবে রাব করবে, তাতে করে স্কিন থেকে যে আমাদের ব্ল্যাক হেডস সেটা তো উঠবে, দেখবে নাকের চারপাশে অনেকের ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, সেগুলো রিমুভ হবে। তার কারণ এই যে উঠছে যে টুকরো টুকরো যে গ্রেটার করা, ওটা কিন্তু আমাদের স্ক্রাবারের কাজ করছে। সাথে কি করছে, আমাদের লোমকূপ থেকে ময়লাটাকে তেলটাকে টেনে বার করছে এবং আমাদের স্কিনটা একদম একটা ডিপলি ক্লিন করে দিচ্ছে। যেহেতু এখানে উচ্ছের রস আছে, আর এই উচ্ছের রস কিন্তু ব্রণের জন্য দারুণভাবে কিন্তু একটা প্রতিরোধক বলতে পারো। এভাবে কিন্তু আমাদের স্কিনটা দেখবে অনেক বেশি ফর্সা হবে, আর এই ধীরে ধীরে তোমাদের ওই কালো মেচেদার দাগ একদম রিমুভ হতে থাকবে। সপ্তাহে এটাকে তোমরা অন্তত পক্ষে 2 দিন ইউজ করতে পারো। এবার মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে, ধুয়ে নেওয়ার পরে অবশ্যই এই যে অ্যান্টি এজিং যে ক্রিমটা আমি বানিয়ে দিয়েছিলাম, এই ক্রিমটা তোমাদের ব্যবহার করতে হবে। এটাকে কোনো ফ্রেশ কন্টেনারের মধ্যে কিন্তু তোমরা রেখে দিতে পারো স্টোর করে, আর চাইলে এটা কিন্তু তোমরা 1 সপ্তাহ এটা ইউজ করতে পারো। এভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম ফ্রেশ মুখের উপর এটা অ্যাপ্লাই করতে পারো। আর এই ক্রিমটা কিন্তু একদম বিভৎস লেভেলে তিতো, যে কারণে দেখবে আমাদের ব্রণর হাত থেকে, যারা ভীষণভাবে ব্রণ নিয়ে টেনশন করছো, র্যাশ নিয়ে টেনশন করছো, তারা কিন্তু অবশ্যই এই ক্রিমটা ইউজ করবে। এই ক্রিমটা তোমাদের জন্য একদম রামবাণের মতো কাজ করবে, তোমাদের স্কিন থেকে সমস্ত কিছু দূর করার জন্য। আর স্কিন ঠিক আমার মতো ফর্সা উজ্জ্বল হয়ে যাবে, সাথে টান টান হয়ে যাবে, এবং বয়সের আগে বয়সের চাপ বোঝার কারোর ক্ষমতাই থাকবে না যে তোমার কত বয়স হয়েছে। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ফর্সা এবং কতটা টান টান হয়ে আছে। তো আমার প্রিয় দর্শক, অবশ্যই এটা তোমরা ডেলি ট্রাই করবে, এই ক্রিমটাকে ডেলি ইউজ করবে, আর ওই ফেস প্যাকটাকে সপ্তাহে 2 দিন ইউজ করবে। তো আজকের মতো করবে এখানে, এটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।